আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পেঁয়াজের পাকোড়া। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। তো এখানে ডিমটা আমি সিদ্ধ করে একটা ডিম 4 ভাগ করে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন। তো এইখানে নিয়েছি আমি ডিম পেঁয়াজের চপ বানানোর জন্য পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু বেশি করে নিতে হয়। দিব কাঁচামরিচ কুচি, দেবো ধনিয়া পাতা কুচি, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া দিব হাফ চামচ, আর ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। ধনিয়ার গুঁড়া দিব হাফ চামচ, ভাজা জিরার গুঁড়া দিব হাফ চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ, গরম মশলার গুঁড়া দিব হাফ চামচ। তো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। লবণ দিব 1 চামচ, আর লবণটা স্বাদ মতো লবণ চেখে নিব। তো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিব বেসন। তো এখানে আপনারা দিব ময়দা। তো এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমার অনেকের ঘরে কর্নফ্লাওয়ার থাকে না, এই জন্য আমি ময়দা দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা আপনার যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চপগুলো বানিয়ে নিব। তো হাতের পরে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপটা করে উপরে ডিম দিয়ে ডিমটাকে সম্পূর্ণ ব্যাটার দিয়ে ঘিরে দিতে হবে। তো ভিতরে ডিমটা দিয়ে চারপাশ দিয়ে এভাবে কোট করে নিয়েছি। আমি লম্বা লম্বা শেপে বানিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন। ডিমগুলো গোল করে কেটে তো এখন ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন চপগুলো দিয়ে দিব। তো চপটা ভাজার জন্য দিয়েছি, এখন উল্টে দিব। এক পাশ হয়ে গেছে। মিডিয়াম জাল রেখে মুচমুচ করে ভেজে নিতে হবে। তো পাশটাও এভাবে লাল করে ভেজে নিব। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো আমার ডিম পেঁয়াজের চপগুলো ভাজা হয়ে গেছে। তো এখন টমেটো সস দিয়ে পরিবেশন করে আপনারা যে কোনো সসের সাথে খেতে পারেন, সসের সাথে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার ডিম পেঁয়াজের চপ বা পাকোড়া। তো আপনার বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।